أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله স্রষ্টা যিনি সপ্তম আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হিরাবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্ডা লাখি। উপস্থিত মাননীয় সম্মানিত আজকে এই জুমা মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সুস্থ শরীর ঠিক রেখে এই জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার তারিফ করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এমন একটি আরবি বাক্য শিখিয়ে দিয়েছেন, সে আরবি বাক্যটা যদি একবার আমরা অন্তর খুলে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা শেষ হয়ে যায়। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার উপর লক্ষ লক্ষ দরুদ এবং সালাম নাযিল হোক, অবতারণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত এবং একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি। সেই কোরআনের আয়াতকে সামনে রেখে এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আমি আমার খুতবা ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াতটি পাঠ করেছি সেটি একটি ছোট্ট বিষয়, সেটি হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ে আজকে আলোচনা। অথচ এই সময়টা হচ্ছে যাকাতের সময়, ওসুরের সময়, কিন্তু আপনারা আপনাদের ইমামের মুখ থেকে হয়তো শুনেছেন বা শুনবেন। তো যাই হোক, আপনারা ঠিকভাবে ওসুরটা বের করবেন। যেহেতু ওসুরের মধ্যে যদি আপনি ঠিকভাবে ওসুর না বের করেন, তাহলে ওই ওসুর যদি আপনার মালের মধ্যে থেকে যায়, তাহলে তো সমস্ত আপনার মালগুলি অপবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, যে আল্লাহ তাআলা পবিত্র, লা ইউকবালু, আল্লাহ কবুল করেন না, ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া। তাহলে পবিত্র ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করেন না। তাহলে আমাদেরকে হালাল রুজি খেতে হবে। তাহলে হালাল রুজি খেতে গেলে আমাদের ঠিকভাবে ওসুর বের করতে হবে, তাহলে আপনার সেই মালগুলি হালাল হবে। না হলে তো সব অপবিত্র হয়ে যাবে, আর ওই অপবিত্র মাল খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কবুল হবে না। যাই হোক, তো আমি আপনাদের সামনে আয়াত পাঠ করেছি, ইনশাআল্লাহ কত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুলান্না লিশাইইন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমরা এই কথাটা বলিও না, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমি কালকে অমুক কাজটা করব।
কালকে আমি হয়তো ধান কাটবো, কালকে আমি হয়তো ইটাহারে যাব, কালকে মালদায় যাব, কালকে অমুক জায়গাতে যাব, এই কথাটা তোমরা বলিও না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যদি সেই কথাটা বলতে হয় তাহলে তার সাথে কি লাগাতে হবে? ইনশাআল্লাহ লাগাতে হবে। বিশ্ব নবীজিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি এই কথাটা বলিয়েন না যে কালকে আমি অমুক কথাটা তোমাদের বলে দিব। এই কথাটা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকেও নিষেধ করলেন। যদি বলতে হয় তাহলে কি বলতে হবে? ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তার সাথে লাগাতে হবে। এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনাও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীজিকে নবুয়তের দায়িত্ব দিলেন যে হে নবী, আপনাকে আর বসে থেকে হবে না, আপনি কাফেরদের মাঝে গিয়ে এই কালেমার দাওয়াতকে আপনি পৌঁছে দেন। যখন বিশ্ব নবীজি ওই কালেমার দাওয়াত নিয়ে গেলেন, বিশ্ব নবীজি যখন কালেমার দাওয়াতকে নিয়ে গেলেন কাফিরের মাঝে, যখন বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যে সমস্ত বুতের তোমরা পূজা করো, এই বুতের পূজা ছাড়তে হবে, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মুহাম্মদ নবী হিসাবে তোমাদের মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, সুতরাং তোমাদেরকে মেনে নিতে হবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথাটা যখন কাফেরদেরকে বলল, তখন কাফেররা তো বিশ্ব নবীজিকে মানলেন না। তারা কি ছাড়তে পারে? শর্ত করে বাপ দাদার ধর্ম মিথ্যা মনে করছে। তারা কোথায় গেল? আরে মুহাম্মদ বলছে যে এই ভূতের পূজা করা যাবে না, আর আমি নবী, আমাকে নবুয়ত নবী হিসাবে মেনে নিতে হবে। তখন তারা কোথায় গেল? একটা ইহুদির বড় আলেমের কাছে গেল, আর ইহুদির বড় আলেমকে গিয়ে বলল, ওগো ইহুদির বড় আলেম, আপনি একটু বলুন তো, মুহাম্মদ বলছে যে আমি নবী, আমাকে নবী হিসাবে মেনে নিতে হবে, আর যে সমস্ত তোমরা বুতের পূজা করো এই পূজাগুলি ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। তো আমরা কি করে ভাববো সে নবী, তার কথা আমরা কি করে মেনে নিব? ওই ইহুদির আলেমটা বলে দিল, এই কাফেরদেরকে তোমরা শোনো, তোমরা ওই মুহাম্মদকে তিনটি প্রশ্ন করবে। যদি মুহাম্মদ ওই তিনটি প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে তোমরা তাকে সত্য নবী হিসাবে মেনে নেবে, আর যদি মুহাম্মদ ওই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে তোমরা তাকে সত্য নবী হিসাবে তোমরা মানবে না, মিথ্যা নবী হিসাবে তোমরা তাকে দেখবে, তোমরা মনে করবে সে মিথ্যা নবী। কি কি তিনটি প্রশ্ন? ওই তিনটি প্রশ্ন ইহুদির বড় আলেম ওই কাফেরদেরকে শিখিয়ে দিল। এক নম্বরে তোমরা প্রশ্ন করবে যে আসহাবে কাহাফ সম্পর্কে, ওই নবীকে জিজ্ঞেস করবে যে তোমার কতটুকু জানা আছে আসহাবে কাহাফ, ওই আসহাবে কাহাফ সম্পর্কে আপনি বলো। দুই নম্বরে তোমরা প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আন যুলকারনাইন সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে। তিন নম্বরে হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবে। এই তিনটি প্রশ্ন তোমরা নিয়ে যাও
মুহাম্মদের কাছে, আর এই তিনটি প্রশ্ন মুহাম্মদকে করো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা তাকে সত্য নবী হিসাবে মেনে নেবে, আর যদি এই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে তোমরা তাকে সত্য নবী হিসাবে তোমরা মেনে নেবে না। এবার ওই সমস্ত কাফের আসলো, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করলো। যেরকম ইহুদির আলেম শিখিয়ে দিয়েছে ওইভাবেই এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, কি ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবুয়ত দাবি করছেন আর আপনি বলছেন আমি মুহাম্মদ, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তাহলে আপনার কাছে আমাদের এই তিনটি প্রশ্নের জবাব দিন। এক নম্বরে আপনার কাছে প্রশ্ন থাকলো যে ওই আসহাবে কাহফ সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, আসহাবে কাহফ সম্পর্কে আপনি আমাদের বলুন। দুই নম্বরে হচ্ছে ইয়াসালুনাকা আন যুলকারনাইন সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, এই যুলকারনাইন সম্পর্কে আপনি আমাদের বলুন। তিন নম্বরে হচ্ছে ইয়াসালুনাকা আনির রূহ সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, রূহ সম্পর্কে আপনি আমাদের বলুন। এই তিনটি প্রশ্ন কাফিররা আল্লাহর নবীকে করলো। আল্লাহর নবী জবাব দিলেন কি, যে আজকে তোমরা এই তিনটি প্রশ্ন আমাকে করলে ঠিক আছে, কিন্তু আজকে আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো না, তোমরা আজকে চলে যাও, তোমরা আগামী কালকে এসে এই তিনটি প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনশাআল্লাহ না বলার কারণে এই উত্তর দিয়ে পাঠাচ্ছেন না। এবার যখন সকাল হয়ে গিয়েছে, ওই সমস্ত কাফিররা এসে আল্লাহর নবীর কাছে আবার উপস্থিত হয়ে গিয়েছে। তারা বলল, নবী, আপনাকে যে তিনটি প্রশ্ন কালকে আমরা করেছিলাম ওই তিনটি প্রশ্নের জবাব আপনি আমাদের দিন। আল্লাহর নবীর কাছে তো জবাব আসেনি, কি দিবেন জবাব? আবার বললেন, তোমরা আজকে ফিরে যাও, আজকে তোমাদের জবাব দেওয়া হবে না, তোমরা আবার আগামী কালকে এসো, তোমাদের ওই আগামী কালকে তিনটি প্রশ্নের জবাবকে দেওয়া হবে। আবার তারা ফিরে গেল, আবার সকালে আসলো, আবার জিজ্ঞেস করছে, ও মুহাম্মদ, যে তিনটি প্রশ্ন করেছিলাম ওই তিনটি প্রশ্নের জবাব দিন। এই করে করে কয়েকদিন কেটে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব আসে না। কেন ইনশাআল্লাহ বলেননি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে তিনি পাঠান না, যে আমাকে ইনশাআল্লাহ কেন বললো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন ছেড়ে দিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাচ্ছেন না। এবার মোটামুটি ধরেন 14 দিন পর, 14 দিন ওহি বন্ধ হয়ে থেকে গেল, ওহি আর আসেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আর এইদিকে কাফিররা সমস্ত হাসাহাসি আরম্ভ করে দিয়েছে, যে মুহাম্মদ বলছে যে সকালে দিব, আবার জবাব দিতে পারছে না, তারা হাসাহাসি আরম্ভ করে দিয়েছে। এবার 14 দিন পরে যখন জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওহী নিয়ে আসলেন, এই তিনটি প্রশ্নের জবাবকে নিয়ে আসলেন, এবং এটাও জানিয়ে দেওয়া হলো যে আপনি ইনশাআল্লাহ বলেননি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসতে নিষেধ করেছিলেন, এবং এই তিনটি প্রশ্নের জবাবও তিনি আমাকে দেননি। কিন্তু আপনি এটা জেনে নেন, ইনশাআল্লাহ বলতে হবে, এবং এই তিনটি যে কাফিররা প্রশ্ন করেছিল ওই তিনটি প্রশ্নের জবাব আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে পাঠাচ্ছেন। এবার সমস্ত ওই তিনটি প্রশ্নের জবাবকে জানিয়ে দেওয়া হলো। এবারে জানিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীজি এবার ওই কাফিরদেরকে বললেন, শোনো, তোমরা যে আমাকে 1 নম্বরে প্রশ্ন করেছো যে আসহাবে কাহাফ সম্পর্কে তোমার কতটুকু জানা আছে, শোনো, আসহাবে কাহাফ
এমনই একটা তারা দল ছিল, সে দাকিউনস বাদশার যুগে তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, এই বলে যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই যুবকদের দোয়াকে কবুল করলেন এবং কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওগো তোমরা আমার কাছে রহমত চেয়েছো, শোনো তোমরা চলে যাও ওই গর্তের মধ্যে চলে যাও। এবার ওই আসহাবে কাহাফ তারা কয়েকজন যুবক সেই গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। আর গর্তের মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করলেন, তাদের সেই ঘুম দিয়ে দিলেন। কতদিন তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাজারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দাকে আমি লাগিয়ে রেখেছিলাম। অনেক দিন ধরে আমি তাদের সেই কানে আমি ঘুমের পর্দাকে লাগিয়ে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন তারা জাগ্রত হলো, এবার একজন অপরজনকে বলছে, ভাই আমরা এখানে কতদিন অবস্থান করলাম, কতদিন আমরা এখানে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তখন বলছে যে কতদিন আর হবে, একদিন কিংবা একদিনের কিছু বেশি হবে বা একদিনের কিছু অংশ হবে, এইরকম সে একজন বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, না আমি তোমাদেরকে কতদিন এখানে ঘুমন্ত অবস্থায় রেখেছিলাম, শুনুন তোমাদেরকে আমি এখানে 309 বছর ধরে আমি তোমাদেরকে ঘুমন্ত অবস্থায় এখানে রেখে দিয়েছিলাম। তাহলে 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলেন। ঘটনা লম্বা আছে। এবার এই কথাটা ওই কাফেরদেরকে আল্লাহর নবী আসহাবে কাহফ সম্পর্কে বললেন। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তারা করেছিল কি, ইয়াসআলুনাকা আন জিলকারনাইন, জিলকারনাইন সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? আল্লাহর নবী বললেন, শোনো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে জুলকারনাইন সম্পর্কে তোমাদের কতটুকু জানা আছে তোমরা শোনো, জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বাদশা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দান করেছিলেন ওই জুলকারনাইন বাদশাকে, যে সমগ্র পৃথিবীর তাকে রাজত্ব দান করেছিলেন। ওই জুলকারনাইন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জগতের সেই বাদশাহী রাজত্ব দান করেছিলেন। তিনি যখন কি করলেন, ওই জুলকারনাইন বাদশা যখন পশ্চিম দিকে যখন গমন করলেন, যেখানে সূর্য একদম মানে অস্তমিত যায়, ওই জায়গাতে গিয়ে পৌঁছিলেন। ওখানে দেখলেন যেন সূর্যটা ডুবে যাচ্ছে একটা সে পানির মধ্যে, এবং ওখানে একটা সম্প্রদায়কে দেখতে পেলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই জুলকারনাইন বাদশাকে বললেন, ইচ্ছা করলে তাদেরকে তুমি ছেড়ে দিতে পারো এবং ইচ্ছা করলে তাদেরকে আযাব দিতে পারো। এই কথাটার অর্থ বুঝলেন যে আমি যদি এদেরকে ইসলামের দাওয়াত দিই তাহলে তারা আযাব থেকে বেঁচে যাবে, না হলে তো তারা আযাবের মধ্যে গ্রেফতার হবে। তাই সেই জুলকারনাইন বাদশা কি করলো, ইসলামের সেখানে দাওয়াত দিলেন। আর দাওয়াত দিয়ে ওই জুলকারনাইন বাদশা আবার সেই পূর্ব দিকে গমন করলেন, যেখানে সূর্য একদম সেই উদিত হচ্ছে, সূর্য উঠছে, ওই জায়গা থেকে পৌঁছলেন। দেখলেন যে ওই জায়গাতে মানে এমন একটা সম্প্রদায়ের উপর দিয়ে সূর্যটা উঠছে, যেখানে রৌদ্র থেকে বাঁচার তাদের কোনো পথ নাই। জুলকারনাইন বাদশা সেখানে ওই সম্প্রদায়টিকে কি করলেন, ইসলামের দাওয়াত দিলেন। আর দাওয়াত দিয়ে সেখান থেকে আবার রওনা করলেন কোথায়, একদম উত্তরে। আপনার উত্তর দিকে যেতে 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 আপনার এমন একটা সম্প্রদায়কে দেখলেন,
ওই সম্প্রদায় বলছেন যে ও জুলকারনাইন বাদশাহ, আপনি সারা পৃথিবীর বাদশাহ, তো এই যে আমরা এখানে রয়েছি আর আপনি এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে ওপারে রয়েছে ইয়াজুজ মাজুজের দল, আর এই পাহাড়টার যে আপনি মধ্যখানা দেখতে পাচ্ছেন, এই মধ্যখানটা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গা দিয়ে ওই ইয়াজুজ মাজুজের দল আসে, আর আসার পরে আমাদেরকে কষ্ট দেয়। তা আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমাদের এই গিরিপথটা যদি বন্ধ করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। এতে যত টাকা পয়সা যদি আপনি আমাদের কাছে চান আমরা দেব, কিন্তু এই আপনাকে এই গিরিপথটা আমাদের বন্ধ করে দিতে হবে। জুলকারনাইন বাদশা বলল, ঠিক আছে, তো আমি তোমাদের কাছে টাকা পয়সা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ধন সম্পদ দিয়েছেন এতে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? তোমরা লোহা নিয়ে এসো। এবার সমস্ত লোকগুলো কি করলো? লোহা জমা করলো, আর লোহা জমা করে জুলকারনাইন বাদশা সেটাকে লোহার প্রাচীর দিল। আর দেওয়ার পরে জুলকারনাইন বাদশা বলল যে তোমরা তামা নিয়ে এসো। এবার তামাকে গলিয়ে ওই লোহার প্রাচীরের মধ্যে ঢেলে দিল, একটা শক্ত প্রাচীর নির্মাণ হলো। এবার ওই প্রাচীর ওই পারে আপনার রয়েছে ইয়াজুজ মাজুজের দল। তারা যখন এপারে আসছে ওই পথটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে, বলছে এই পথটা আমাদের কে বন্ধ করলো? তারা প্রতিদিনই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাঙতে থাকে, কিন্তু ভাঙে না। অল্প কিছু থেকে যায়। তাদের যে সর্দার রয়েছে সে বলে আজকে আর হবে না, চলো আমরা আগামী কালকে আসবো, কালকে এই যতটুকু বাকি থাকলো আমরা ভেঙে দেব। আবার তারা চলে যায়, আবার পরের দিন আসে, দেখছি যে আমাদের সেই যতটুকু আমরা ভেঙেছিলাম ঠিক হয়ে গেছে। এই করে করে তারা ভাঙতে আসে, কিন্তু ভাঙতে পারছে না। যেই দিন বলবে কি যে ইনশাআল্লাহ আগামী কালকে আমরা যতটুকু বাকি থাকলো আগামী কালকে আমরা ভেঙে দেব, যখন ইনশাআল্লাহ বলবে তখনই তারা ওই পাহাড়কে প্রাচীরকে ভাঙতে পারবে। আর ভাঙার পরে এই আসার পৃথিবীর বুকে আসবে। আর ওটাও একটা কিয়ামতের আলামত যে ইয়াজুজ মাজুজ সেই পৃথিবীর বুকে আসবে। তো যাই হোক, ইনশাআল্লাহ গুরুত্ব আমি বলতে চেয়েছিলাম যে ইনশাআল্লাহর গুরুত্ব কত, যে আল্লাহর নবীর কাছে ওহী বন্ধ হয়ে গিয়েছিল। আর আজকে আমরা বলি কি আল্লাহকে ছেড়ে দিই, কালকে অমুক জায়গায় যাব, কালকে ইটাহার যাব, কালকে মালদা যাব, কালকে অমুক জায়গায় যাব, কিন্তু ইনশাআল্লাহটা আমাদের মুখ থেকে বের হয় না। যদি আমাদেরকে বলতে হয় তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ কালকে ইটাহার যাব, ইনশাআল্লাহ কালকে অমুক কাজ করব, ইনশাআল্লাহ আগামী কালকে ধান কাটবো, এইরকম আমাদের বলতে হবে। যাই হোক, এখান থেকেই আমি আমার খুতবা ইতি করলাম।